ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যভিত্তিক আলোচনা উপস্থাপন করছেন আজকের এই ষষ্ঠ দিবসের অন্যতম আকর্ষণ দেশ বরেণ্য বক্তা প্রখ্যাত মুফাসসিরে কুরআন কুমিল্লার হযরত পীর সাহেব হুজুর চরমনাই হযরত পীর সাহেব হুজুরের সুযোগ্য খলিফা আমাদের সকলে পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান সাহেব আলোচনা পেশ করছেন মুহতারাম মাওলানা ফজলুর রহমান সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. الله 12 দিন ব্যাপী মাহফিলের আজকে ষষ্ঠম দিনে আজকের যিনি মাহফিলের প্রধান তিনি হইলেন 12 কোটি মানুষের নয়নবনী, বিশ্বের দিশাহারা পথহারা মানুষের দিশারি আমার চরমনার হযরত পিসা হুজুর দামাত বরকাতুহু। তিনি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মধ্যে এসে পৌঁছবেন। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মেহেরবানি করে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত করে আমাদের মাঝে যেন পৌঁছিয়ে দেয়। সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের বান্দা জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। রাব্বুল আলামিন আমার মতো আপনার মতো কিছু সংখ্যক মানুষকে বিভিন্ন এলাকার থেকে বাছিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিল, হুজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাহফিলে কিছু সময়ের জন্য আসার এবং বসার তৌফিক দিল। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ।
মায়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মায়া করেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিতে চান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের বুঝ দান করেন। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষ থেকে আমার মতো আপনার মতো কিছু সংখ্যক মানুষকে এই মাহফিল আনিয়া বসিয়ে দিছেন। এই মাহফিল থেকে অধিকাংশ লোকই আল্লাহর ফজলে খালেজ দিলে যদি কথাগুলি শুনতে থাকে, আমলের নিয়তে পিছের গুনাহ সব মাফ হয়ে যাবে। শুধু গুনাহই মাফ হবে না, এই মাহফিলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নাম অলির দপ্তরে লিখে দিবেন। কান সুবহানাল্লাহ। ভাইরা, আজ দুনিয়ার মধ্যে সবচেয়ে সমস্যা হয়েছে ধর্ম নিয়ে। আমার প্রথম সাবজেক্ট ইমান, এই হইল বড় সমস্যা। ধর্ম আজকে আমরা যারা মুসলমান, আমরা মনে করি একমাত্র দুনিয়াতে ধর্ম হইল ইসলাম ধর্ম। কথা ঠিক না বেটে? খ্রিস্টানরা বলে তাদের ধর্ম, আমাদের খোদা কয়জন? একজন। খ্রিস্টানদের খোদা হইল 3 জন, বৌদ্ধদের খোদা হইল 2 জন, আর হিন্দুদের খোদা হইল 33 কোটি দেব দেবী। জোরে কান নাউজুবিল্লাহ। এখন সমস্যা হইল, আমি আপনি ইমানওয়ালা, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান। ইমানের মধ্যে সর্বপ্রথম হইল আমার মুখে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানে আমি আপনি স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু আপনার সবাই বলতে পারে। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা কাজ হবে না, তাসদিক বিল জানান, অন্তরের দ্বারা সেটা বিশ্বাস করতে হবে। এই কথা ঠিক না বেটে? যদি অন্তরের দ্বারা বিশ্বাস না করে যে কোনো কাজই আপনি মুখে মুখে যতই বলেন না কেন, অন্তরে যদি তার আসর না পড়ে, অন্তরে ওই কাজের বুঝ যদি না আসে, তাইলে কোনোদিনই আপনি কামিয়াব হতে পারবেন না। আপনি ফ্যাক্টরিতে গেলেন, ফ্যাক্টরি মেশিন দেখতেছেন, মেশিন চলতেছে, আপনি তার দিকে আপনার নজর দিয়ে তাকিয়ে রয়েছেন, অন্তরের মধ্যে যদি তার খেয়ালটা না আসে এই মেশিনটা কিভাবে চললে ভালো হবে, মেশিনের কোন দিক দিয়ে কি ক্ষতি হইল, আপনার অন্তরের মধ্যেই জল্পনা কল্পনা যে পর্যন্ত না আসবে, ওই পর্যন্ত আপনার এই মেশিনের দ্বারা উন্নতি করা কোনোদিনই সম্ভব হবে না। কথা ঠিক না বেঠিক? ভাইরা, এখন আমার আপনার দুনিয়ার অবস্থা বড় মুমূর্ষ। খ্রিস্টানরা তারা বলে 3 খোদা, তাদেরই 3 খোদা। তারা বলতেছে আল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের বিবাহ করেছে, নাউজুবিল্লাহ। মরিয়মের ঘরে ঈসা আলাইহিস সালাম হইছে আল্লাহর ছেলে। যেরকম নাউজুবিল্লাহ। তাদের মতো খোদা কয়জন? 3 জন। আমরা তাদের কথাই মাইনা নিলাম যে খোদা 3 জন। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে বিবাহ করেছে। মরিয়ম এখন দুনিয়াতে আছে না ইন্তেকাল করেছে? ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করলো একজন মাত্র মহিলা মরিয়মকে। পৃথিবীর নিয়ম দেখা যায়, কারো স্ত্রী যখন অসুস্থ হয় তাকে আপনার বাংলাদেশের যত ডাক্তার আছে সব দেখাইয়া যদি ভালো না হয় বাহিরে নেওয়ার ব্যবস্থা করে। বাড়ি বেচে, গাড়ি বেচে, দোকান বেচে, কারখানা বেচে, সব বিক্রি করেও চায় তার স্ত্রী ভালো হোক। কথা ঠিক না বেটি? আল্লাহ পাকের একজনই স্ত্রী। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে পারতেন কি পারতেন না? যেহেতু তিনি কাদেরে মতলব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেল যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত দিলেন না, তিনি মরে গেলেন। বুঝলাম তিনি ইন্তেকাল করলেন। এরপরে পৃথিবীতে দেখা যায় কারো স্ত্রী মারা গেলে সে তখন আরেকটা বিবাহ করার জন্য তৈরি নেয়। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে বিবাহ করলো, মরিয়ম ইন্তেকাল করলো। এরপরে দুনিয়াতে আর মেয়ে আছে না? শেষ হয়ে গেছে।
আছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কোনো বিবাহ করেছে? করে নাই। যদি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী হইতো, ওনাকে আল্লাহ হায়াত দিতে পারত, কিয়ামত পর্যন্ত দেয় নাই, ভালো কথা, দ্বিতীয় স্ত্রী নিতে পারত, কিন্তু তা করেন নাই। কথা ঠিক না বেঠিক? তাইলে তারা যে বলতেছে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, তাদের কথাও ঠিক না। এই খ্রিস্টানরা, তোকে ধর্মও ঠিক না। এই কথা ঠিক না বেঠিক? তারা বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ভাই, আমার আপনার ছেলে যখন একটু মাথা ধরে, তখন বাপ মার আর ঘুম নাই, খাওয়া নাই। কথা ঠিক না বেটি? ছেলের কি করে বাঁচাবে, অস্থির হয়ে যায়। ছেলে যখন মারা যায়, মেয়ে মারা যায়, মা বাবার অন্তরের মধ্যে একটা দাগ কাটে। বয়স 50-100 বছর পরেও ছেলের কথা মনে উঠলে চোখ দিয়ে জুব জুব করে পানি পড়ে। তা আল্লাহ পাকের একটাই মাত্র ছেলে, তাদের কথা আমরা মেনে নিলাম, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বলে, ঈসা আলাইহিস সালাম বলে যে, বাবা, আমি গলার মধ্যে ফাঁসি দিয়ে মরে যাব, আমারে যারা খোদার বেটা কইয়া খোদা স্বীকার করবো, তাকে সব তুমি নাজাত দিয়ে দিবা। এই হলো তাদের কথা। কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিছে, না, ঈসা আলাইহিস সালামের মারার জন্য তারা দলবদ্ধ হয়েছিল। তিনি যে দৌড়ে একটা ঘরে ঢুকছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি প্রথম ঢুকছে, তার চেহারা, আওয়াজ, কথাবার্তা সব ঈসা আলাইহিস সালামের মতো হয়ে গেছে। পিছে যারা গেছে, এরা যে এরা ধরছে, ধরার পরে বলে, ভাই আমার ধরছো কেন? বলে, আরে ঈসা বহুদিন পর্যন্ত বাইকের ঈসা ধরতে পারি না, আজকে ছাড়া হবে না। বলে, আরে আমি তো ঈসা না, আমিও তোমাদের সঙ্গে ঈসারে ধরার জন্য আসছিলাম। আমার বাড়ি অমুক জায়গা, আমার ছেলের নাম, মেয়ের নাম, বাপ মার নাম, এই কিছুই শুনুন, এটা গলায় ফাঁসি দিয়ে মারিয়ে ফেলছে। মারার পরে দেখে যে আসলে যার কথা কইছে ঈসা আলাইহিস সালাম না, বরং যেখানে পরিচয় দিছে সে তাদেরই দল একটা। এখন তারা এই কথা লুকাইয়া তারা বলে, না, ঈসা আলাইহিস সালাম গলায় ফাঁসি দিয়ে মরে গেছে। এই জন্য যারা ঈসা আলাইহিস সালামের খোদার বেটা কইয়া খোদা স্বীকার করবে, তারা নাজাত পেয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের একটাই ছেলে মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ পাক দ্বিতীয় কোনো ছেলে, আপনার আমার ছেলে মারা গেলে, মেয়ে মারা গেলে, আর ছেলে মেয়ে না থাকলে, তখন একটা ছেলে না পালক পালে। কি কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছেলে আরো আছে না, শেষ হয়ে গেছে? কোন ছেলে পালক নিছে? নাই। আল্লাহ কোন ছেলে পালক নিলও না। ইচ্ছা করলে ঈসা আলাইহিস সালামের কিয়ামত পর্যন্ত হায়াত দিতে পারতো, তাও দিল না। তো তারা যে বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তাদের এই কথাও ঠিক না, তাদের ধর্মও ঠিক না। কি কথা ঠিক না বেটি? ভাইরা, ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল জানান, আমার অন্তরের দ্বারাই সেটা মাইনা নিতে হবে। কথা ঠিক না বেটি? এখন আমরা বড় বিপদে আছি। এই আমরা যে বিশ্বাস করুম, কি বিশ্বাস করুম, কিছুই তো দেখি না। আল্লাহ দেখছেন? আল্লাহ দেখছেন কেউ? আল্লাহকে কেউ দেখি না। বেহেশত দেখছেন? দোজখ দেখছেন? আযাব গজব কিছু দেখছেন? দেখি নেই। যেই জিনিস দেখি নাই, এই জিনিসটা বিশ্বাস করা যায় না। কি কথা ঠিক না বেটি? এই একদল আছে, তাদের নাম হইল নাস্তিক। আছে কি নাই? তারা বলে দুনিয়া নিজে নিজে হয়েছে, আবার নিজে নিজে আপনার একদিন শেষ হয়ে যাবে। মানুষ নিজে নিজে হয়, নিজে নিজে শেষ হয়। এই যে আখেরাতে ইয়াছে সব বাজে কথা, আসলে কিছুই নেই। এই হলো আপনার তাদের কথা। তারা তাসদিক বিল জানান, অন্তরের দ্বারা মানিয়ে নিতে পারে না, তার কারণ কিছু তারা দেখে না। কি কথা ঠিক না বেটি? তাসদিক বিল জানান ওই ব্যক্তির হবে যে অন্তরের দ্বারা কিছু দেখবে, সেই না আপনার সেটা বিশ্বাস করতে পারে। হাজার সবসময় যেটা দেখা যায় এটা তো দেখি বিশ্বাস করে, কিন্তু গায়েব এমন একটা জিনিস যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আঁচ করা যায় না। কি কথা ঠিক না বেটি? তো আল্লাহ রাব্বুল আলামিন গায়েব, তার বেহেশত গায়েব, তার দোজখ গায়েব, কিছুই কিন্তু দেখা যায় না। দেখছেন কেউ? এই জন্য নাস্তিকরা বলে যে আখেরাত বলতে কিছুই নেই। এরই সমস্ত মোল্লাগো বাজে কথা। আমাদের ইমাম আজম রহমতুল্লাহ আলাই, তিনি আপনার একদিন রাস্তা দিয়ে যাইতেছে, এক নাস্তিকের সঙ্গে দেখা। নাস্তিক বলে, ইমাম, আর কতদিন চালাকি করিয়া বাঁচবা? বলে, কি চালাকি? বেহেশত আছে, দোজখ আছে, আল্লাহ আছে, এই বাজে কথা কইয়া মানুষ দুনিয়াতে আসছে, দুনিয়াতে মানুষ কিছু আমোদ উৎসব করবে, এরপরে তো বলতে আর কিছুই নাই। এ তোমরা মোল্লারা দেশটারে খাইলা। কি কন? কথা ঠিক না বেটি? মোল্লারা দেশটারে খাইলো, এই জন্য মোল্লাদের কথা বিশ্বাস করা যায় না। ইমাম সাহেব কত কি দেশ খাইলাম?
বলে আল্লাহ বলতে কিছুই নাই, বেহেশত বলতে কিছুই নাই, দোজখ বলতে কিছুই নাই, এটি সব ফাঁকি। ইমাম সাহেব আরে হাম্মক কসকে, আল্লাহ বলতে একজন আছে। বলে সত্যই আছে? বলে হ্যাঁ। বলে আল্লাহ দেখাইতে পারবা? বলে হ্যাঁ দেখাইতে পারবো। বলে তুমি যদি আল্লাহ দেখাইতে পারো তাইলে আমি ঈমান আনবো। জোরে কান সুবহানাল্লাহ। আর যদি তুমি আল্লাহ দেখাইতে না পারো তাইলে তুমি কি নাস্তিক হইবা? বলে হ্যাঁ, আমি যদি আল্লাহ দেখাইতে না পারি আমি নাস্তিক হয়ে যাব। অন্তরের দ্বারা বিশ্বাস তো ওই জিনিসের উপর হয় যেটা কিছু বোঝা যায়, ছোঁয়া যায়, এটার উপরে বিশ্বাস। যেটা বোঝা যায় না, ছোঁয়া যায় না, আজ করা যায় না, এইটা নাস্তিকরা মানতে রাজি না। এই কথা ঠিক না বেটি? এই যে আমার ছেলে, আপনার ছেলে, আজকে যারা আছে অধিকাংশ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু খোদা তালাশ করে পায় না। কি কথা ঠিক না বেটি? খোদা তালাশ করে না পাওয়ার কারণে এরা ঈমানও আনতে পারে না। কি কথা ঠিক না বেটি? ঈমান আনার জন্য তো শর্ত যে আপনার তাসদিক বিল জিনান, তার অন্তরের মধ্যে এটা স্থান দিতে হবে, অন্তর দিয়ে এটাকে পরিপূর্ণ মানিয়ে নিতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন তারা দেখেও না, মানেও না। ইমাম সাহেব বলল নিশ্চয়ই আমার আল্লাহ একজন আছে। বলে তুমি আল্লাহ দেখাইতে পারবা? বলে হ। বলে তারিখ করো, কবে বসবা? তুমি যদি আল্লাহ দেখাইতে পারো আমি মুসলমান, আর আল্লাহ দেখাইতে না পারলে তুমি নাস্তিক। বলে হ্যাঁ ঠিক আছে। কাগজ লেখাপড়া হয়ে গেল। শুক্রবারে 2টার সময় বসবে। শুক্রবারে সকালবেলা নাস্তিক যা বিরাট এক মঞ্চ বানাইয়া যত নাস্তিক আছে সবাইরে খবর দিছে। খবর দিয়া বলতেছে বড় জ্বালা যন্ত্রণা ইমামে করতে আছে এই আলেম। এখন আলেম করবে তুফান আইছে, জানেন টানেন নি? এই তুফানে কে বাঁচবো কে মরবো আল্লাহই ভালো জানে। বিরাট তুফান। কিন্তু কাগজের পাতা খুললে দেখবেন যে কোন দিক দিয়ে কি হইতেছে। ভাইরা আমার, এই মোল্লার এই দেশটারে খাইলো, এইটা হলো নাস্তিকদের কথা। কথা ঠিক না বেটি? আর মুসলমানের কথা, এই দেশে যতদিন দুনিয়াতে একজন আলেম থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন দুনিয়া থাকবে। যেদিন দুনিয়াতে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, এ নাস্তিকের গোষ্ঠীরা, এ হারামির গোষ্ঠীরা, তোরা জমিনে থাকবি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, এই হারামির গোষ্ঠীরা আল্লাহর দ্বারা বড় শক্ত ধরা। আল্লাহু আকবার। তোদের শক্তি আছে অ্যারেস্ট করতে পারবি, তোদের শক্তি আছে গুলি করতে পারবি, তোদের শক্তি আছে আমাদেরকে বিস্মার করতে পারি, খোদার বিস্মারের সামনে তোরা কুলাবি না। আজ পর্যন্ত কেউ কুলায় না। মুসা আলাইহিস সালামের সঙ্গে যত ফেরাউন করছে, শেষ পর্যন্ত জমিনে মুসা রইছে, ফেরাউনের গোষ্ঠী সহ আল্লাহ শেষ করে দেখাইছে। এই কথা ঠিক না বেটি? এ ফেরাউনের গোষ্ঠীরা শুনিয়ে রাখ, শক্তি আছে, অনেক করতে পারবি, কিন্তু খোদার কাছে তোদের কোনো স্থান নাই, জায়গা নাই। তোরা দুনিয়ায় লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। হুশ তার নাম মানুষ, বেহুশ তার নাম পাগল। যার হুশ আছে সে হইল মানুষ, সে হইল মুসলমান, সে হইল আল্লাহওয়ালা, সে হইল জান্নাতি। জোরে কান সুবহান। আর যার হুশ নাই সে পাগল, সে মুসলমান না, সে কাফের, নাস্তিক, ইহুদি, নাসারা। কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজদা কেসে সুনাই, রাজদা মিলতা नहीं, जान जाता है लेकिन जाने जा मिलता नहीं। ও ভাইরা, এক বেটায় দৌড়া সাপ ধরার জন্য মন্ত্র শিখছে। মন্ত্র শিখে দৌড়া সাপ ধরতে আছে। হঠাৎ করে দেখে সামনে কাল সাপ একটা। মন্ত্র সাপ ধরার মন্ত্র তো শিখছি, ওই ধরতে আর কি। আরে আল্লাহ, এটা দেখা যায় 1 বিঘত, এটা ধরছে দেহ আরো একাতে আছে। ওইটা শ্মশানে আওয়াজ হই না, এখন বেউস হয়ে আছে। এখন সাপেরে সে ছাড়তে চায়, সাপে হেরে ছাড়ে না। এ দুনিয়াওয়ালারা, এ নাস্তিকের দলওয়ালারা, শুনিয়া লও, খোদা দেখো না, এই জন্য খোদা বিশ্বাস করো না। যারা খোদারে বিশ্বাস করে তাদেরও তোমরা ভালো মনে করতে পারো না। ইমাম সাহেব তারিখ দিল
নাস্তিক বিরাট এক মঞ্চ বানাইছে, বানিয়া সব নাস্তিক করে খবর দিছে, এই মোল্লা গো জ্বালায় দেশে আর থাকুন যেত না। আজকে এক পলিসি হয়েছে, এক মোল্লাও আর আমাদের সঙ্গে কথা বলতে পারবে না, বড় সুন্দর করে আটকাইছি। বলে কি? বলে ইমাম বলছে খোদা দেখাইয়ে দিবে, যদি খোদা দেখাইয়ে দেয় আমরা সব নাস্তিকরা মুসলমান হয়ে যাব, আর যদি খোদা দেখাইতে না পারে তাই মোল্লার গোষ্ঠী সব নাস্তিক হইয়া যাইবে, খোদা তো দেখাইতে পারবেই না। আমাদের আজকার থেকে দল বড় হইয়া যায়, এদের জ্বালা যন্ত্রণা আর থাকতো না। সকাল থেকে আপনার মঞ্চের মধ্যে খুব আমোদ উৎসবে আছে, বেলা 2টা বেজে গেল, ইমাম সাহেব আসে না, 3টা বাজলো ইমাম সাহেব আসে না, 4টা বাজলো ইমাম সাহেব আসে না। এখন নাস্তিক খিদে গেছে, এই মুসলমানরা তাড়াতাড়ি আসো। বলে কেন? বলে তোমরা নাস্তিক হয়ে যাও। মুসলমানরা এই হাম্মকসকে আমরা নাস্তিক হয়ে যাবো। তবু ইমাম বয়তে বাঁকছে, আইয়ে না, আবার আমার ধমকিও দাও, ইমাম তো আসবে না, যেহেতু খোদা দেখাইতে পারবে না, আইসা কি করবে? এই জন্য বাঘছে, তোমরা যেতে পারবা না, সবগুলি নাস্তিক বানাইয়া ছাড়বো আজকে। তোমগো জ্বালা যন্ত্রণা, মোল্লা গো জ্বালা আর সহ্য হয় না। কি কন? বাংলাদেশে মোল্লা গো জ্বালায় একদল অস্থির পাগল বেহুশ হয়ে গেছে। কি কথা ঠিক না বেটি? এ বাবা নাস্তিকের দলেরা শোনো বাবা, যতই কিছু করো আর না করো, আসলে বুঝো না কোন পথ অবলম্বন করলা। তাসদিক বিল জিনান, তাসদিক বিল জিনান, জোরে কান সুবহানাল্লাহ। এটা অন্তরের কাম। এখন মুসলমানরা দাঁড়িয়ে রয়েছে, মন একটু ছোট হয়ে গেছে, ইমাম সাহেব আসতেছে না। কতদিন পরে নজর করিয়ে দেখেছে ইমাম সাহেব ঢুলতে ঢুলতে আইতেছে, জোরে কান সুবহানাল্লাহ। আহা, শুট নাই, কোট নাই, পিছে দারোগা নাই, পুলিশ নাই, বিডিআর নাই, কোনো পহরাদার নাই, বেড়াইতে আছে ঢুলতে ঢুলতে। যখনই কেবল ইমাম সাহেবরে দেখছে, মুসলমানের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কান নারায়ে তাকবীর। দেখে দেখো না ব্যাপারটাকে, নারায়ে তাকবীর, জোরে কান সুবহানাল্লাহ। আমরা নারায়ে তাকবীরের মঞ্চটা কিন্তু কাইফা উঠছে, কোন আলহামদুলিল্লাহ। চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, आशा नहीं मिठाना नाम निशा हमारा। এ দুনিয়ার নাস্তিক মুশরিকরা, এ খ্রিস্টানরা শুনিয়া লও, বিশ্বের জমিন সমস্ত মুসলমানের, এই জমিনে তোমাদের কোনো অধিকার নাই। এই জমিনে মুসলমান আছে দেখে নাস্তিকরা তোরা বাইসা আসো, খ্রিস্টানরা বাইসা আসো, হিন্দু বাইসা আসো। যেদিনকা মুসলমান থাকবে না, খোদার কসম তোদেরও আল্লাহ জমিনে রাখবে না। শুধু তোদের রাখবে না তা নয়, আল্লাহ জমিনকে খান খান করে দিবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইও, অবস্থা বড় মুমূর্ষ, অবস্থা বড় মুমূর্ষ। ঈমানওয়ালারা, আল্লাহু আকবার। বুঝলা যাইও না, পাঞ্জাব হইতে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছের মধ্যে আলেমদের লাট ঝুলতেছিল, জোরে কান সুবহানাল্লাহ। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পাকিস্তান দান করেছে। কি কথা ঠিক না বেটি? এই বাংলার জমিনে আলেমের রক্তকে ইসলাম কায়েম হবে, কোনো সন্দেহ নাই। ভাই দোস্ত, অবস্থা বড় খারাপ। এখন ইমাম সাহেব ঢুলতে ঢুলতে আসতেছে, আর যখন মুসলমানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে, মঞ্চ আপনার নাস্তিকের থরথর করে কাঁপতেছে। মুহূর্তের মধ্যে ইমাম সাহেবের সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে কয়, ইমাম তাড়াতাড়ি নাস্তিক হয়ে যাও। ইমাম সাহেব, এই হাম্মকসকে, আমি কেন নাস্তিক হবো? বলে দেখো এত দেরি করে আইছে, আল্লাহ দেখাইতে পারবে না, আবার ধমকিও দে বাবারে, এইটা আবার কোনটা? বলে তুমি তো খোদা দেখাইতে পারবা না, এই জন্য দেরি করে আসলা, আবার তুমি ধমকি দিতেছ।
বলে আর আমি খোদা দেখাইতে পারবো কি না পারো তুমি কেমতে বুঝো? বলে তুমি দেরি করে আসছো। বলে আমি দেরি করে কেন আসছি, কারণটা শোনো, যদি উপযুক্ত হয় মানবা, নাইলে তো আমি নাস্তিক হয়ে যাব। বলে তাড়াতাড়ি বলো। বলে আমার বাড়ি নদীর ওপার, তোমার বাড়ি নদীর এপার, কথা ঠিক? বলে হ কথা ঠিক। বলে আমি নদীর পারে 2টার আগেই আসছি, আইসা দেখি নদীর মধ্যে কোনো স্টিমার নাই, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিচ্ছু নাই, দাঁড় নাই, বইদা নাই, আমি কি আর পানি দিয়ে আসতে পারি? হঠাৎ করে দেখি বিরাট একটা গাছ ভাসতে ভাসতে আমার সামনে আসলো, জোরে কান সুবহানাল্লাহ। আসার পরে দেখি কোনো করাতে নাই, করাত নাই, এই গাছটা নিজে নিজেই তক্তা হয়ে গেল। তক্তা হওয়ার পরে দেখি কোনো মিস্ত্রি নাই, লোহা নাই, এটা নিজে নিজে একটা নৌকা হয়ে গেল। নৌকা হওয়ার পরে দেখি মাঝি নাই, দাঁড় বইটা কিছুই নাই, এই নৌকাটা আস্তে আস্তে আমার কাছে আসলো। আসার পরে আমি নৌকায় উঠলাম, উঠার পরে নৌকাটা আবার নিজে নিজে ওপার থেকে এপার আসছে, কাজে সময় লাগে না? নাস্তিকে দেখছে মুসলমান কত বড় হাম্মক, দেখতে কত হইল, একটা গাছ নাইলে পানি দিয়ে বাঁচতে বাঁচতে আসতে পারে, বুঝলাম। করাতি নাই, করাত নাই, এটা তক্ত এগুলো এটা কোনোদিন সম্ভব না। মিস্ত্রি নাই, লোহা নাই, এটা নৌকা এগুলো এটা কোনোদিনই সম্ভব না। দাঁড় বইটা নাই, মাঝি নাই, এটা এফার থেকে ওপার আছে, এটা কোনোদিন সম্ভব না। ইমাম সাহেব কাউরে আহাম্মক নাস্তিক। একটা গাছ যদি নিজে নিজে বাঁচতে বাঁচতে আসতে পারে না, করাতি ছাড়া যদি করাত ছাড়া তক্তা হইতে পারে না, মিস্ত্রি ছাড়া লোহা ছাড়া যদি নৌকা হইতে পারে না, মাঝি ছাড়া দাঁড় বইদা ছাড়া যদি এপার থেকে ওপার যাইতে পারে না, ওরে আহাম্মক নাস্তিক। এত বড় বিশাল আসমান, আল্লাহু আকবার, এত বড় বিশাল জমিন, এত বড় বিশাল সূর্য, এত বড় বিশাল চন্দ্র, এটা কি নিজে নিজে তৈয়ার হইল না? এটা তৈয়ার করনেওয়ালা একজন মিস্ত্রি আছে, এটা তৈয়ার করনেওয়ালা যেই মিস্ত্রি তার নাম হইল আল্লাহ। রেকন নাম কি? আরো মহাব্বতের কি নাম? আল্লাহ। নাস্তিক কই বাবারে, ইমাম বুঝলাম তোমার আল্লাহ একজন আছে, তোমার আল্লাহ এখন কি করে বলতে পারো? বলে হ্যাঁ বলতে পারি। বলে বলো। বলে নাস্তিক, যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? তো প্রশ্ন তো যে সেই করতে পারে, যে জবাব দেয় সেই তো বড়। বলে তাইলে তুমি এখন আমার প্রশ্ন করছো, তুমি ছোট, আমি জবাব দেবো আমি বড়, কথা ঠিক? বলে হ ঠিক। বলে তাইলে তুমি মঞ্চের থেকে লাইমে আসো, যেহেতু তুমি ছোট, আমি বড়, আমি মঞ্চে যেয়ে তোমার জবাব দেব। আস্তে নাস্তিক মঞ্চের থেকে লাইমে গেছে। ইমাম সাহেব যে মঞ্চে দাঁড়াইয়া বলে, দেখলা নাস্তিক আমার আল্লাহ কি করলো? তুমি এই মঞ্চের মালিক, আমার আল্লাহ তোমারে কানে ধরে মঞ্চের থেকে লামাইল, আমার মতো একজন মুসলমানকে হাতে ধরে আল্লাহ তোমার মঞ্চে উঠাইয়া দিল। বলে বুঝলাম, তোমার আল্লাহ তোমারে উঠাইলো, আমারে লামাইলো, তোমার আল্লাহ এখন কোন দিকে চেয়ে রয়েছে বলতে পারো? বলে হ্যাঁ বলতে পারি। বলে বলো। বলে তো একটা বাতি ধরাও। বাতি ধরাইছে, বাতি জল জল করে জ্বলতে আছে। বলে নাস্তিক বলো তো এই বাতিটার মুখ কোন দিকে? এইটার মুখ তো চতুর্দিকে। আমার আল্লাহর নজর সমস্ত মাখলুকাতের দিকে, জোরে কান সুবহানাল্লাহ। এখন নাস্তিক কয় বুঝলাম, তোমার আল্লাহর নজর সমস্ত মাখলুকাতের দিকে, তোমার আল্লাহ এখন কোথায় আছে দেখাইতে পারবা? বলে অবশ্যই দেখাইতে পারবো। বলে দেখাও। বলে আমার আল্লাহরে যদি দেখতে চাও তাহলে 10 মণ দুধ লাগবে। বলার সাথে সাথে নাস্তিক দুধ নিয়ে এসে আনার পরে ইমাম সাহেব দুধের কাছে দাঁড়িয়ে ডাক দিছে, নাস্তিকের দিকে আসো। গেছে। যাওয়ার পরে নাস্তিক, এই দুধের মধ্যে কি মাখন আছে? বলে আছে। দেখাইয়া দাও। দেখান যাবে না। বলে কেন? বলে মাখন তো দুধের সঙ্গে মিলিত। বলে কি করলে দেখা যাবে? বলে একটা বাঁশ ফাল্টি করে সরকা বানাইয়া যখন টান আরম্ভ করবে তখন মাখন ভাইসা উঠবে, জোরে কান সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলে আরে নাস্তিক, আমার আল্লাহ সমস্ত মাখলুকাতের সঙ্গে মিলিত আছে,
আমার আল্লাহ একটা সরকা পাঠাইছে আরশে আজিম থেকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সরকা দিয়ে যদি টান দাও তাইলে আমার খোদা দেখতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। এবার মুসলমানেরা দিশাহারা পথহারা মতহারা, খোদারে খুঁজতেছ খোদা পাইতেছ না। আমার আল্লাহ বলে, বান্দা জমিনের মধ্যে যখন তুমি কেবল আমারে তালাশ করার জন্য তৈয়ারি নাও, তার আগে আগে আমি আল্লাহ তোমার সামনে হাজির। তাসদিক বিল জানান, অন্তরের দ্বারায় বিশ্বাস করতে হবে। কথা ঠিক না বেটি? ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যে বানাইছে এর মধ্যে কোনো সন্দেহ আছে কি? কোন আছে? যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী না বানাইতো, আরেকজন যদি আল্লাহ থাকতো, তাইলে দুনিয়াতে কত রকমের মুসিবত, কত কিলাকিলি, মারামারি, বহুত কিছু হইতো। কথা ঠিক না বেটে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানাইছে, এই পৃথিবীর মধ্যে কোনো আপনার মারামারি কাটাকাটি কিছুই নাই। আল্লাহ বলছে কোন পায়া কোন, হাও হইয়া যাও, হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে এখন আমার আপনার সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে কিন্তু তাসদিক বিল জানান আমার আপনার নাই, অন্তরের দ্বারা বিশ্বাস নাই। যদি অন্তরের দ্বারা বিশ্বাস থাকতো, আমার দ্বারা কোনোদিন ফরজ, ওয়াজিব, সুন্নত, হ্যাঁ তকে মোস্তাহা পর্যন্ত সারা সম্ভব হইতো না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর হাবিব ফরমান, যখন দুনিয়ার থেকে আমার সুন্নতগুলি মিটে যাইতে আরম্ভ করবে, তখন যদি কেউ আমার একটা আদনা সুন্নত যদি জিন্দা করে, তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। ও ভাইরা, এখন আমি আপনি আসলে খোদা তালাশ করে পাইতেছি না, খোদার সঙ্গে যোগাযোগ হইতেছে না, এই জন্য খোদা বিশ্বাসও করতে পারি না। আর একদল আছে, তারা খোদা তালাশ করিয়া পাইয়া গেছে, তারা যে কোনো সময় ডাক দিলে খোদা দেখতে পায়। কথা ঠিক না বেটি? বলে হুজুর খোদা দেখতে পাই, এটা আবার কি কয়? আল্লাহু আকবার। এক ব্যক্তি বাজারে গেছে, মাছ কিনছে। মাছ কেনার পরে তালাশ করে কুলি কুলি, এক বেটা কয় ভাই আমি কুলি, বলে আমার মাছটা নিয়ে দিবে। বলে হ্যাঁ চলো। মাছ মাথায় করে এলাম, রওনা করেছে। কতটুক যাওয়ার পরে শুনে মসজিদ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ শুনি, এখন বলে ভাই আমার মালিক আমারে ডাকছে, আমার যাইতে হবে, তোমার মাছ তুমি নিয়ে যেতে পারো। বলে আরে বেটা তোর মালিক কি? আমি আমার মাছ নিয়ে দিই, আমি এখন তোর মালিক, তোর তো কোনো মালিক আমি ছাড়া কেউ হইতে পারে না। আরে না, তুমি আমার কি মালিক? আমার মালিক ওই আজান আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মাছ থেকে চলে গেছে, যে মসজিদে ঢুকছে, নামাজ পড়তেছে। নামাজ পড়ে সবাই বাইরিতেছে, কিন্তু ওই যে মাছ আনছে কুলি আর বাড়ায় না। ওই বেটা খুব খিফে গেছে, খিফে যে সবাই বাড়িতেছে, বাড়ায় না কা। হ্যাঁ মসজিদের দিকে আওগাইতেছে, আর কুলি বেড়াও মসজিদ দিকে বাইরিতেছে। দেখে বলে এ হাম্ম, সবাই মসজিদ থেকে বাইরে হয়ে গেল, তোরে কে ধরলো? তুই মসজিদে বসে রইছ, তুমি জানো না? বলে না। বলে ওরা হাম্মক, আমাকে তুমি বলতেছো, আসলে তুমি কিন্তু বড় হাম্মক। যেই খোদা তোমারে
এই ঘরে ঢুকতে দেয় না, ওই খোদা আমারে বাহির হইতে দেয় না। ওই খোদা আমার বাহির হইতে দেয় না, এই জন্য আমার দেরি হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, অন্তরে বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস? আল্লাহ একজন আছে। কথা ঠিক না বেটে? তোমার আমার এই বিশ্বাস স্থাপন করার জন্য তোমার আমার হাতিয়ার হইল লা ইলাহা ইল্লাল্লাহ। যে বান্ডের মধ্যে যেটা কাজ হলে পরে ওইটা, মধুর বান্ড কাইতলে ভাই মধু পড়ে, পানির বান্ড কাইতলে পানি পড়ে। এই জমিনে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারো, আল্লাহর ফজলে দেখবা মৌতের সময় খোদা দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, আর আরকান বিল হাকাম, যতগুলি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আছে, যেইভাবে যেটা করার হুকুম ওইভাবে ওইটা করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো আমরা এটা বিশ্বাসী না, আমাদের কাছে বড় অসুবিধা। ঈমান আনছি, মুসলমান হইছি, কথা ঠিক, কিন্তু ইসলাম আমার মতে চলতে হবে, আমি ইসলামের মতে না। কি কথা ঠিক না বেটি? যেখান দিয়ে আমার সুবিধা ওইখান দিয়ে ইসলাম আল্লাহ আল্লাহ খায়রে সাল্লাহ খুব মানব, আর যেখান দিয়ে ইসলাম মানতে আমার অসুবিধা ওইখান দিয়ে আর মানতে আমার কাছে ভালো লাগে না। কি কথা ঠিক না বেটি? ও ভাইরা, আপনি আপনার বিবি বলতেছে, স্বামী আপনার বড় মহাব্বত করি, বড় মায়া করি, আপনার মতো এত মায়া আমি আর কারোর করি না। আপনি বলেন, বিবি শীতের দিন সকালবেলা কিছু ভাত, সকালবেলা গরম ভাত রাঁধো, তাইলে আমার একটু ভালো হবে। বলে স্বামী মায়া করি, কথা ঠিক, আমি কিন্তু গরম ভাত পাক করতে পারবো না। বিবি আমি তোমার ভালোবাসি, তুমি আমার এক বান্দা অজুর পানি গরম পানি দিও। বলে স্বামী ভালোবাসি, কথা ঠিক, কিন্তু আমি গরম পানি দিতে পারবো। বলে বিবি আমি তো, তুমি তো আমার ভালোবাসো। বলে হ্যাঁ, তো তুমি আমার কাপড়টা দিয়ে দাও। বলে না, এইটা পারো না। ও ভাইরা, আজ তো ইসলামের অবস্থাই চলছে। আমার মতে জিন্দিয়া ভালো, আমি হিন্দিয়া করো, আর আমার মতে জিন্দিয়া ভালো না, এটা করতাম না। কি কথা ঠিক না বেটি? আমার আগে মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব ওয়াজ শেষ করে গেছে, যে একটা উনি বয়ান করে গেছেন, যে যুক্তি দিয়ে গেছেন, আল্লাহু আকবার, যারা আকলমান তারা কিন্তু বুঝে, আর ব্যাককলেরে কিয়ামত পর্যন্ত বুঝাইলে কোনো বুঝ আসবে না। ও ভাইরা আমার, আপনার আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস আমার উপরে ফরজ করেছে, ওই ফরজ যেইভাবে আল্লাহ আদায় করার জন্য বলছে ওইভাবেই আদায় করণ লাগবে। নামাজের ওয়াক্ত কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। টাইম আছে না? কি কোন আছে না? এখন টাইম ছাড়া যদি আপনার ফজরের নামাজ বেলা উঠার আগে আগেই পড়তে হবে। যদি বেলা উঠার পরে ফজরের নামাজ আমি সব সময় পড়ি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না? কি কোন কবুল হবে? আল্লাহ দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, 3 ওয়াক্ত নামাজ হারাম করছে। করছে কি করে না? বেলা উঠার সময় লাল হয়ে যখন উঠে, বেলা যখন ঠিক হয়, বেলা যখন অস্ত যায়, তখন নামাজ পড়া জায়েজ না হারাম? হারাম। যদি কেউ মনে করে দরবেশ যে আমার নামাজ পড়ায় না দরকার, নফল পড়লে সওয়াব হবে, ওই সময় নামাজ পড়লে সওয়াব না গুনাহ? গুনাহ হবে। ভাইও, যেইভাবে যেই রোকন আল্লাহ নির্ধারণ করেছে কোরআন হাদিসের দ্বারা, ওইভাবে ওই রোকন পুরা করার নাম হইল মুসলমান। কি কথা ঠিক না বেটি? না নিজের মন করা? কি কন মন করা মতো? আল্লাহু আকবার। ভাইরা আমার,
আমি আপনি যদি দেশে বাঁচতে চাই, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হাওয়া আল্লাহর, পানি আল্লাহর, সমস্ত মাখলুকাতের মালিক হইলেন আল্লাহ। এই জমিনে আমার আইন চলবে, আপনার আইন চলবে না আল্লাহর আইন চলবে? মাশাআল্লাহ, সব জানে মানে না। জানার নাম কিন্তু মুসলমান না গো ভাই, মানার নাম হইল মুসলমান। যারা জানছে তারা কামিয়াব হয়েছে, আর যারা জানিয়ে জানছে মানে না তারা কামিয়াব হতে পারে না। আবু জেহেল, তার নাম কিন্তু আবু জেহেল ছিল না, তার ওমর ইবনুল হিশাম, ওমর ইবনুল হিকাম বলা হইতো। ওর মতো বুদ্ধিমান, গুণী, জ্ঞানী ওই যুগে আর কেউ ছিল না। যখন আল্লাহর হাবিব দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত দেওয়াতে আবু জেহেল কলমা পড়তে পারে না। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ এতিম বাস্তুহারা, সর্বহারা। মুহাম্মদ যদি আমরা নবী মানি, আমাদের মান ইজ্জত থাকবে না। আমরা এই মক্কা মুআজ্জামার মধ্যে আমরা হইলাম নেতা, এতিম কি নেতা বানানো যাবে না। কথা ঠিক না বেটি? এখন আলেমের কথা শোনা যাবে না, আলেমরা তো কিছু বুঝে না। আমগো ধর্মমন্ত্রী কইছে কোরআন শরীফে সায়েন্স নাই, এই জন্য কোরআনের আইন চলে না। কি আপনারা শুনছেন টুনছেন নি? নাই বানিয়াটা নিয়ে কইলাম, পেপারে আসছে। বন্ধুরা আমার, দেশের পরিস্থিতি ভয়াবহ। এই প্রাণ ভিতরে রাখিয়া কোনো লাভ হবে না, রক্ত দিয়া কোনো লাভ হবে না। এই রক্তগুলি তোমার জাহান্নাম ছাড়া জায়গা হবে না, এই শরীরটা জাহান্নাম ছাড়া জায়গা হবে না। যেহেতু আল্লাহ জিজ্ঞাসা করবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম ছিল। ওই ইসলাম ধর্ম দিনকে सूरज डूब रही है आप लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। আল্লাহু আকবার। ও ভাইরা, এই দিনের জন্য সাহাবা কারামরা আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, পানি পানি আওয়াজ দিতেছে। একজন সাহাবা এক গ্লাস পানি নিয়ে তার কাছে গেল, পিছনের থেকে আওয়াজ আসলো পানি পানি। ওই ব্যক্তি বলে, ভাই আমার চেয়ে ওই ভাই বেশি পিপাসা, তাকে পানির গ্লাস দাও। তার কাছে গেল, যাওয়ার পরে পিছনে আওয়াজ আসলো পানি পানি। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, ভাই আমার পানির চেয়ে ওই ভাই মনে আরো বেশি পিপাসিত, তাকে তুমি পানির গ্লাস নিয়ে দাও। যখন তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেল, উনি ইন্তেকাল করলো। আবার দ্বিতীয় ব্যক্তির কাছে আসলো, এই ইন্তেকাল করলো। তৃতীয় ব্যক্তির কাছে আসলো, সেও ইন্তেকাল করলো। এটার নাম হইল দিন। জোরে কোন সুবহান। মুসলমান গো, আজ মুসলমান দাবি করেছ, তোমার 3.5 হাত বডির মধ্যে মুসলমানের নমুনা নাই, তোমার কথার মধ্যে মুসলমানের নমুনা নাই, তোমার চাল চলনে মুসলমানের নমুনা নাই, তোমার ঘরের মধ্যে মুসলমানের নমুনা নাই, তোমার ছেলের কাছে মুসলমানের নমুনা নাই, তোমার বিবির কাছে মুসলমানের নমুনা নাই, তোমার মেয়ের কাছে মুসলমানের নমুনা নাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ईमान। अल्लाहु अकबर, আল্লাহু আকবার। মুসলমান বুঝো, না বুঝলে যে নদীর পানি নাই ডুবিয়ে মরো মুসলমান। আল্লাহু আকবার। আজকে আমার আপনার অবস্থা বড় ভয়াবহ, জানি না গো বাবা। যখন মুসলমানের উপরে মুসিবত আসে, তখন মুসলমান বড় সাবধান হইয়া চলতে হয়। মুসিবতের দ্বারা কেউ আল্লাহওয়ালা, আবার মুসিবতের দ্বারা কেউ বেঈমান। কথা ঠিক না বেটি? বড় সাংঘাতিক অবস্থা, ভয়াবহ অবস্থা সামনে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ভাই আমি যে ওয়াজ করি আমিও তো চিন্তা করি আমি জানি এর উপরে থাকতে পারবো কিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, মদত চাও। আল্লাহ দুনিয়ার কোনো কিছু চাই না। যতদিন বাইসা থাকি কোরআন এবং হাদিস নিয়ে বাঁচতে পারি, যখন মরে যাব কোরআন হাদিসের মাধ্যমে যেন মরতে পারি। কি কথা ঠিক না বেটি? ভাইরা আমার, আমি আপনি প্রত্যেকটা মানুষ দিশাহারা, পথ হারা, মত হারা। বুঝি না আজকে আমার আপনার অবস্থা কি। ও ভাইরা, 5 তলা স্টিমার দিয়ে তুমি সফর করতেছ, তোমার 3 তলায় পানির ব্যবস্থা, নিচের তলায় কোনো পানি নাই। নিচতলাওয়ালারা বারবার তোমার 3 তলায় আসে যে ভাই পানি নিতেছে তোমার কলের দিকে। তোমার কাছে বড় খারাপ লাগে, 3 তলাওয়ালা সব বসলো, বসে কয় নিচতলার লোকগুলি এসে এত জামালা করতেছে, এইটা সহ্য করা যায় না। বলে কি করা? বলে এদের পানি দাও, বন্ধ করে দাও। যখন এরা আসতেছে বলে খবরদার কেউ আসবা না। বলে কেন? বলে তোমাদের পানি দেওয়া যাবে না। এরা কয় আরে সর্বনাশ, আমরা তোমাদের কাছে পানির জন্য কেন যাব? স্টিমার তো 2 তলা পানির নিচেই আছে, আমাদের তো পানির কোনো অভাব নাই। এরা কুড়াল নিয়ে আপনার স্টিমারের মধ্যে খুব আরম্ভ করেছে যে স্টিমার ভাঙ্গিয়া পানি বাহির করবে। যদি 3 তলাওয়ালারা জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, তারা কি স্টিমার সাদা করতে দিবে না? তাদের হাতে পায়ে ধরবে। কি কারণ হাতে পায়ে ধরবে না? যেহেতু যদি নিশ্চিত আপনার সেদা হয়ে যায়, স্টিমারের নিচতলাও ডুববে, 5 তলাও ডুববে, কেউ বাঁচতে পারবে না। এগো আমার দেশের বাইরা, এ গুণী জ্ঞানীরা, এ সরকারের লোকেরা, এ মন্ত্রীরা, এ প্রেসিডেন্টরা, শোনো, তোমরা আজকে মনে করছো তোমরা বড় গুণী জ্ঞানী, আসলে তোমরা যে বুঝো না তাও বুঝো না। তোমরা সূরা দোরা সাফের মন্ত্র জানিয়া কাল সাপ ধরা আরম্ভ করেছো। আরে তোমরা তুরস্কের দিকে চাইয়া দেখো, এরা তুরস্কের খোদা জায়গা বাংলাদেশের খোদা হইয়া কোন রকমের বেশ কম নাই। কি কন আসেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুরস্কে যেই খোদা, বাংলার জমিনে ওই খোদা। তুরস্কের উপরে ফতুয়া নিয়ে লাইগা কোরআন উচ্ছেদ করে তারা ওই দেশ থেকে খোদার খোদাইত্ব আর মানতে রাজি না, তারা নিজেরাই চলবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কে বলে কে শুনে? আল্লাহু আকবার। সব পাগলের দল, সব পাগলের দল। একদল পাগল আছে, তারা দুনিয়ার পাগল, কারখানার পাগল, সরকারের পাগল, দলের পাগল। আর একদল পাগল আছে খোদার পাগল। কি কথা ঠিক না বেটি? যারা খোদার পাগল তারা হইল ইমানদার। জোরে কান সুবহানাল্লাহ। আর যারা আজকে সরকারের পাগল, দলের পাগল, আমার দল যতই অন্যায় করুক না কেন আমার সামনে ধরা পড়ে না। তোমার দলের অন্যায় যদি তোমার সামনে ধরা না পড়ে, তোমার উপরে খোদার গজব জমিন ও আসমান, তোমার গজব কবর ও হাসর ও মিজান ও ফুলসেরাত, যদি তুমি দলের জন্য অন্যায় ধরতে না চাও। কি কথা ঠিক না বেটি? আমার বাপ যদি অন্যায় করে, আমার অন্যায় প্রতিরোধ করতে হবে, তাইলে আমি হইলাম মুসলমান। আর যদি আমার বাপ অন্যায় করেছে আমি ধরতে রাজি না, তাইলে আমি কিন্তু মুসলমান হতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আপনার মুসলমান তানার ছেলে ছিল কাফেরের পক্ষে, 2 জনের মধ্যে যুদ্ধ হইতেছিল। বাপ আর ছেলে ময়দানে, সে হলো কাফেরদের পক্ষে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলো মুসলমানের পক্ষে। যখন যুদ্ধের সামনে চলতেছিল, এমন এক পরিস্থিতি হয়ে গেল, আবু বকরের ছেলে তিনি আবু বকরের সামনে এমন অবস্থায় পড়ে গেল, এখন তলোয়ার মারলেই তিনি শহীদ হয়ে যাবে। কিন্তু বাপ হিসাবে ছেড়ে দিলেন, তিনি তলোয়ার মারলেন না। মুসলমান হওয়ার পরে বাপ বেটা বসে আলাপ করতেছে, বলে আব্বা আপনার সঙ্গে যুদ্ধের মধ্যে এমন সামনে মোকাবেলা হয়েছিলাম, আমার তলোয়ারটা মারলে আপনি শহীদ হইতেন, আপনি বাপ দেখে আমি আপনার গায়ে তলোয়ার মারি
আবিনা। আবু বকর বলে খোদার কসম করে বলছি, এ ছেলে আমি যদি দেখতাম তোমারে ওই কুপুরি অবস্থায়, আমার তলোয়ার কিন্তু তোমাকে রক্ষা করত না। এর নাম হইল মুসলমান, ইমান। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, একজন ইহুদি আর মুসলমান একটা কুয়া নিয়ে তাদের মধ্যে আপনার ঝগড়া। ইহুদে কয় কুয়া আমার, আর ওই মুনাফিক মুসলমান এটা কয় আমার। দুইজনে ঝগড়া করে হুজুরের কাছে। ওই ইহুদি বলতেছে যে ভাই আমি কারো সালিশ মানি না, তোমাদের নবী দুই জাহানের রাখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো, তিনি সালিশ করে যদি কয় কুয়া তোমার, আমি তোমারে দিয়ে দেব, আর যদি আমার কয় আমি নিয়ে নেব, আর কোনো সালিশের দরকার নাই। মুনাফিক মুসলমান মনে করছে হুজুরের কাছে গেলে তো আমার কথাই কইব। গেছে যে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদ আমাদের উপরে সব সময় ঝগড়া, সব সময় আমাদের বিরোধী, কুয়াটা আমার, সে কুয়াটা নিতে চায়। হুজুর দুইজনের কথাই শুনলো, শুনিয়া হুজুর ফয়সালা দিল, এই কুয়ার মালিক হইল ইহুদি। কি ফয়সালা দিল? কুয়ার মালিক ইহুদি। এখন দেওয়ার পরে এরা বাইরে এসে আয়া, এখন ওই মুনাফিক মুসলমান কয় যে বিচারটা ঠিক হয় না। মানে কি ঠিক হয় না? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মানুষ নিয়ে বড় ব্যস্ততার মধ্যে থাকে, ওনার এত খেয়াল টেয়াল নাই। চলো ভাই, ভালো বিচার জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের কাছে যেটা একটা ফয়সালা নেই। ইহুদি বলতেছে রে মুসলমান, দু জাহানের রাখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী, আমার নবী না, আমি ইহুদ। কিন্তু আল্লাহর হাবিব ফয়সালা দিছে কুয়া আমার। এখন যদি তুমি না মানো, তুমি কুয়া নিয়ে যাও, আমার আর দ্বিতীয় কোনো ফয়সালা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বলতেছে না, চলো ওমরের কাছে যাই। বলে যাও, ওমর যদি আমারও কুয়া ফয়সালা দেয় আমি আর নেব, তোমারও যদি ফয়সালা দেয় আমি তোমারে দিয়ে দেবো, আমার দিলে আমি তোমারে দিয়ে দেবো, এটা আমার লিগে আমার কোনো আফসোস নাই, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ফয়সালা দিয়ে দিয়েছে, আমার আর ফয়সালার দরকার নাই। মুনাফিকের গোষ্ঠীরা, জালিমেরা, আলেম ভালো লাগে না, আলেমের চেহারা ভালো লাগে না, মোল্লারা দেশ খাইছে, আরে তোরা দেশ ডুবাইছে, তো মোল্লা করে দোষী করিস না। জমিনের কোনে কোনে গজব লাগছে, সেফারে আসতেছে, ভূমিকম্প আগুই আসতেছে, কোন দিন জানি ঢাকা শহর শেষ হয়ে যায়, ঠিক নাই? ঠিক নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ও দোস্ত, এখন ওমরের কাছে যাইয়া ওই মুনাফিক মুসলমান বলে, হে ওমর, তোমার কাছে আমরা একটা বিচার নিয়ে আসছি। বলে কি বিচার? বলে একটা কুয়াটা আমার। এই ইহুদি যে হুজুরের কাছে কি জানি কইছে, আমি তো ভালো করে বুঝাইতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর পক্ষে কুয়াটা রায় দিয়ে দিয়েছে, তুমি এটা একটা সুন্দর বিচার করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাই? বলে হ। বলে কি রায় দিছে? বলে কুয়াটা ইহুদের। বলে তোমার এই রায় পছন্দ হয় না? বলে না। বলে দাঁড়াও, বাড়িতে যাইয়া তলোয়ারটা নিয়ে একটা কোপ দিয়া দুই টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছে রে মুনাফিক মুসলমান, আল্লাহর হাবিবের রায় তোর কাছে ভালো লাগে না, তুই আমারে বিচারক মানছ, আল্লাহর হাবিবের উপরে কোনো বিচারক পৃথিবীতে থাকতে পারে না, কাজেই তুই যেন রাসূলকে মানতে পারস না, তোর মতো মুনাফিক জমিনে রাখার দরকার না। কি কথা ঠিক না বেটি? মাশাআল্লাহ, সব জানে মানে না। জানার নাম কিন্তু মুসলমান না গো ভাই, মানার নাম হইল মুসলমান। ইমান কারে কয় বুঝতে চেষ্টা করো মুসলমান। ইমান ইমান করো, ইমানের দ্বারাও তোমরা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝো, বুঝতে চেষ্টা করো। যদি বুঝে না আসে, যেই নদীতে বুঝ আছে তার কাছে যেইয়া বুক খুলিয়া হাওয়া লাগাও, বুঝ চলে আসবে। জোরে কোন সুবহান। কালেরা বগে যারে মরদে হালে শো, পেশে মরদে কামেলে ফামালে শো। জোরে কোন সুবহানাল্লাহ। এক দলে তো কয় ফির মুরিদি বলে নেফাক। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা ফির মুরিদি মানতেও পারে না। আরে এই দেশ তো ইসলাম আছে, ফির মুরিদি দ্বারা তোরা হাম্মকেরা
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই, খাজা শাহজালাল রহমতুল্লাহ আলাই এই দেশে ইসলাম তোদের হাতে দিয়ে গেছে পীর মুরিদের মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে না। জোরে কোন সুবহান। বুঝো না, তাও বুঝো না, কেমনে বুঝাইবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাজা শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি আপনার যখন বলছিল গৌর গোবিন্দের কালিমা পড়ো, কালিমা তো পড়বই না, তোমরা এই সিলেট শহর ছেড়ে যেতে হবে। উনি শাহসাক রহমতুল্লাহ আলাইকে বলল আজান দাও। শাহসাক রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার আজান দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দ্র সব নিষ্পত্তি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই শাহসাক রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আমার মাহফিল সিলেটে, আমি তো জানি না যে এই মাজার নাকি। গেছি, সেখানে যাওয়ার পরে বয়ান মাওলানা হোসেন আহমদ সাহেব গেছে, আমিও গেছি। মাগরিবের পরে ওলামা কেরামরা আমাদের তরিকা নিয়ে আগে অনেকেই মনে করতো এটা বেদাতি তরিকা নাকি, এরকম একটা চিন্তাধারা করতো। হোসেন আহমদ সাহেব বয়ান শুরু করছে, দেখি যে আল্লাহু আকবার বয়ান থেকে নূর পড়তেছে। আমি আসার পরে যে বয়ান আনবো করলাম, আমি কোন দিকে যাবো বয়ানই আমার আরেক দিকে লিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি, এখানে কি? ইমাম সাহেব বলে হুজুর কোথায় আসছেন, খবর আছে? বলেন না, হযরত শাহসাক রহমতুল্লাহ আলাইহির মাজার এই মসজিদের পিছনে। জোরে কোন সুবহানাল্লাহ। এগো মুসলমান, আজকে দিশারা পথ হারা মত হারা, বুঝো না গো মুসলমান, 3.5 হাত মানব তরি নৌকা, ডাইনে ঘুরাইবা না বামে ঘুরাইবা। ইমানের পরে কি? নামাজ। ইমানের পরে কি? জোরে কান আলহামদুলিল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। বায়ু, ইমানের পরেই নামাজ। আমার মা ও বোনেরা, ওয়াজ শোনো, মাশাআল্লাহ হাজার হাজার মহিলা আপনার প্রত্যেক বছর প্যান্ডেলে আসে। আমি তাই যে 3-4 বছর এখানে আসি, ওই পরে আবার শুনি মহিলারা, বহু মহিলা এখানে আসেন। ও মহিলারা, এখানে এসে ওয়াজ শোনো, কান্নাকাটি করো, কোন বক্তা কি ওয়াজ করে তা নিয়ে তোমরা আলাপ আলোচনা করো। আজকের থেকে আলাপ ভুলিয়া যাও, নিজকে ভুলিয়া যাইয়া নামাজ ধরো। মুসলমান আর কাফেরের মধ্যে ফরক। মুসলমান যারা নামাজ পড়বে, কাফের যারা তারা নামাজ পড়বে না। কি কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন সুবহান। এ ভাই মুসলমানেরা, আল্লাহ কত সুন্দর করে ঘোষণা করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান যত মাখলুকাত তৈয়ার করেছে এই দুনিয়ার মানুষেরা, তোমাদের মতো এত সুন্দর চেহারা দিয়া আমি আর কোন মাখলুক তৈয়ার করি না। তোমাদের 360টা জোড়া দিয়ে আমি আল্লাহ বানাইলাম। এই 360টা জোড়া আমি রব্বুল আলামিন সিজদার কাজে লাগাই। মানুষ যখন সিজদা করে 360টা জোড়াই খোদারে সিজদা করে। জোরে কোন সুবহানাল্লাহ। সিজদার মতো সালেন্ডার পৃথিবীতে আর কিছু হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আমার ভাইরা, জওয়ানেরা, বুড়ারা, পর্দারা, মা ও বোনেরা, আজকে দিশাহারা, পথ হারা, মত হারা, বুঝো না। তোমার ঘরের মধ্যে সকাল সন্ধ্যা নামাজ দাঁড়াইবা, তা জিকিরে দাঁড়াইবা না, কোরআন তালাওয়াত করবা না, তোমার ঘরের মধ্যে টেলিভিশন আর বিসিআর চাইয়া উলঙ্গ ফানা, বেহায়া ফানা, বেশ্যা ফানা, বন্ধুরে হাতে ধরিয়া তুমি নাস্তা খাবাই না, না বন্ধুরের থেকে তুমি দূরে থেকে পর্দা মানবা। মুসলমান বুঝে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়া লাগে না? কি কোন মায়া লাগে না? হইতে পারে এমন দিন জমিনে আসবে আল্লাহু আকবার শব্দটা বলা মুসিবত হয়ে যাবে। কি কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার। সময় থাকতে বলি এলো, ডাকি এলো, ডাকি এলো, ভালো করে ডাকো, ভালো করে ডাকো। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, ইমানের পরে কি নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওযু করে, ওযু করার সাথে সাথে বান্দার গুনাহগুলি, হাতের, মুখের, পায়ের গুনাহগুলি পানির সঙ্গে ভাইসা যায়। জোরে কান সুবহানাল্লাহ। ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি তিনি ওযু করতে বসা মাঝে মাঝে হাসতেন, আবার কাঁদতেন। ওনাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি হাসেন আবার কাঁদেন, কারণটা কি? বলে, আমি যখন ওযু করি, আল্লাহু আকবার, তখন আমি দেখি আমার ওযুর সাথে গুনাহগুলি ভাইসা যাইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। এই দিকে আমার কাছে খুশি লাগে। আবার আমার আফসোস আসে, আমার কোন গুনাহ আল্লাহ মাফ করলো, কোন গুনাহ জানি রইয়া গেল, ওই গুনার মধ্যে আমি দাগ নম্বর লাগাইতে পারলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, আজকে ওযু করতেছ, ওযুর নিয়ম তোমার কাছে নাই। আমার মা বোনেরা, তোমরা ওযু জানো না। অনেকে বালতির মধ্যে পানি লিয়া বালতির থেকে মুখ ধোয়, হাত ধো, পাও ধো, সব ধোয়। কি কান ধোয় কি ধোয় না? আল্লাহু আকবার। পানিতে তুমি বালতির মধ্যে রেখা পানি দিয়ে হাত দিবা না, বালতি কাজ করে বদনা দিয়ে তুমি ওযু করবা। কি কর? যে পানি একবার ওযুতে ব্যবহার করা হয়, ওই পানি দ্বিতীয়বার ব্যবহার করা ঠিক না। এই কথা ঠিক না বেটি? তো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি কান্দে আর বলে, আমি বুঝতে পারলাম না আমার কোন গুনাহ গেল, কোন গুনাহ রইয়া গেল। বাইরে মুসলমান একমাত্র শান্তি পাবে পানির মধ্যে যেই শান্তি পায়, যারা মুসলমান তারা নামাজের মধ্যে ওই শান্তি পায়।